না নিয়ে না চলে কি করবো বাবা, এখন তো চলাতে লাগবে। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আল্লাহ রহমতে আছি ভালো। কি নাম আপনার? আমার নাম রোকিয়া বেগম। আচ্ছা, পরিবারে কে কে আছে? আর পরিবারে আমার পরিবারে জি জি। আমার পরিবারে তো এই 3 ছেলে আমার, আচ্ছা আচ্ছা আর হচ্ছে 2 মেয়ে। আচ্ছা। মানে এক ছেলে মারা গেছে আর এখন 3 ছেলে আর 2 মেয়ে আছে। ছেলে কি করে? ছেলে এখন ওই সেজোটা ভ্যান চালায়, আর বড়রা যে রাজমিস্ত্রির কাজ করে, আর এই ইয়ারা ছোটটা এই যে একটা ওই মিলি হচ্ছে পুরা দ্বার ওই ইয়ার মিলি ম্যানেজারি করতে করতে এই যে ছেলে এই যে আশায় কিছুদিন করেছিল কইরি, আর 4 বছর এই যে স্টার্ট করে বিছানে শুয়ে করে স্টার্ট করেছে কইরি, হাত আর পা পড়ে গেছে, কথাবার্তা অন্যরকম হয়ে গেছে। আর কথা বলতে পারে না, কারণ নামও ভালোভাবে বলতে পারে না, কোনো রুজি রোজগার করতে পারে না। যেন 4 বছর এই যে এরকম করিয়ে আছে। আবার ফের এই 1 মাস হয়ে গেল, আবার ফের স্টপ করতেছি। আর ওই শহীদুল ইসলামের দিক দেখানি হচ্ছে, তার ওষুধ খাচ্ছে। হ্যাঁ, ওই যে ন্যাংরা ন্যাংরা হাঁটে, সেদিন তো দেখলে বাবা তোমরা সবাই। আচ্ছা, এখন আপনাদের পরিবারটা কিভাবে চলতেছে একটু বলতে পারবেন? চলছে বাবা, এখন পরের উপরে ধরে চলছে, সাহায্যের উপরে চলছে। আর ওই বৌমাকে একটা ছোটোখাটো একটা কর্মের মধ্যে দিয়েছে, এই 6,000-7,000 টাকা বেতন পায়, এই দিয়ে তাই দিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করছে। ছেলেটা পড়ছে 8 আর মেয়েটা পড়ছে 7-এ। বর্তমান সময়ে কি এই 6-7 হাজার টাকাতে ছেলে মেয়ের পড়াশোনা সংসার খরচ চলে? তা এবার হয় নাকি, চলে নাকি? এই যে বললামই তো যে সাহায্যের উপরে চলা হচ্ছে বাবা। আচ্ছা, এখানে কি বড় ধরনের সাহায্য আপনাদের কাছে আসে? আসলে ওই মিল মালিকই হচ্ছে এই যে মাসে মাসে 25 কেজি করে চাল দেয়, আর ওই বৌমা করে, আর ওই ভাতাটা করে দেওয়া হচ্ছে, ভাতাটা পায়, এই দিয়ে চলা হচ্ছে। আর এই আত্মীয় স্বজন যে জাম্বা পারে সেই সম্বাদ দেয়, দেখতে আচ্ছা, থাকে। আপনার ছেলে যে এখন অসুস্থ, তার ওষুধ খরচ টরচ কিভাবে চালাচ্ছেন? ওই ওর ভিতর থেকেই চালানি হচ্ছে। মানে এর মধ্যে থেকে আপনার ওষুধগুলো কিনতে হচ্ছে, এর মধ্যে থেকেই সব পড়াশোনা, কিছু করা হচ্ছে বাবা। এর মধ্যে থেকেই আবার সংসার খরচ। তাতে কি দিনে 3 বার একটু খাবার টাবার হয় পরিপূর্ণভাবে? হয়, যাই হোক, আল্লাহ চালানি বেড়াচ্ছে, কোনো রকম চলে। আল্লাহ খাওয়াচ্ছে, নুন ভাত ডাল ভাত যাই হোক চলতেছে। মিল মালিক চাইল দেয়, বললাম যে চাইলটা ধরো কিনা লাগে, কিছু কিনা লাগে। এখন ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে তো, এখন একটু কিনা লাগে কিছু, আচ্ছা, মাসে যায় না। আমরা আসছি, আমাদের প্রবাসী শাহ আলম ভাই সামান্য কিছু সাহায্য পাঠাইছে, সেটা আমরা মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছি। তো আমরা চাচ্ছি আপনাদেরকে একটু সাহায্য করার জন্য, সেটা কি আপনারা নেবেন? হ্যাঁ, দিলে নিবি, না নিয়ে আর কি করবি বাবা এখন। আচ্ছা আচ্ছা, ওনাকে একটু ওটা দাও তো। আর না নিয়ে তো আর কোনো চলার মতন তার পারি বাবা। আচ্ছা, আল্লাহ, এই যে এটা হলো সামান্য একটু ঈদের বাজার, ঠিক আছে? এটা যেন অন্তত ঈদের দিনটা একটু ছেলে মেয়েকে একটু সেমাই খাওয়াতে পারেন। আর এই যে আপনার যে ছেলেটা অসুস্থ, প্যারালাইজড হয়েছে আপনারা বলেছেন, তো তার জন্য এখানে আমাদের পক্ষ থেকে একটা লুঙ্গি আছে, হ্যাঁ, এটা একটু গ্রহণ করবেন। এখন না নিয়ে না চলে কি করবো বাবা, এখন তো চলাতে লাগবে। আর এই যে ন্যাংরাতে ওই রোদ পর্যন্ত যায়, এই যে ধান উঠে গিয়েছে, এখন এই দেখো। আর যা সত্যি তাই বলবো না, এই যে গেছে এখন ওই যে এই স্টক করে যে চুল কাটি দেয়, তার কাছেই গিয়েছে, সে চুল কাটার পয়সা নেয় না, ওই জন্যই একটু দেরি হয় আসতে। তার সময় করি সে কাটি দেয়, সেজন্য যায় এই যে বেশি থাকে সেখানে। আচ্ছা কাকি, আপনি কি খুশি হয়েছেন আমাদের সাহায্যটা পেয়ে? খুশি হব না, আল্লাহ তোমার বাঁচার বেঁচে থাকো, আচ্ছা, আল্লাহ তোমার হাত ফরমায় দিই। তো আমাদের কোনো চাওয়া নেই, আমাদের একটাই চাওয়া, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা আরো অধিক মানুষের কাছে, জি, আমরা যেন আরো অধিক মানুষের কাছে যেন সাহায্যটা পৌঁছাইতে পারি। এখন হয়তো একটু কম করে সাহায্য দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আমরা চাই আরো বড় পরিসরে সবার কাছে সাহায্যটা পৌঁছানোর জন্য। শুধু একটু দোয়া করবেন আমাদের জন্য। বাবা, দোয়া করিনি, সবার জন্যই করি। আমার বেটা যারা সাহায্য করতেছে, সাহায্যের উপরে বেটা আমার চলছে। ধরো আমার এই যে সেজো ছেলেটা, সে ভ্যান চালায়, আবার তারও অসুস্থ, সে অসুস্থ, তারও অসুখ, পেটের ব্যথা হয় সময় সময় থেকে হাসপাতালে। আবার এই যে বড়ো ছেলে না, ওই রকম মাথায় স্টক করি সমস্যা হয়েছিল, শহীদুল ইসলামের দিক দেখা 2-3 বছর পর তবে গাড়ি এখন একটু কাজ ধরেছে আবার। আচ্ছা কাকি, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।